ওয়েলকাম টু এক্সাম লাইট পালস। আজকে তোমাদের সিম্পল ইন্টারেস্টের কিছু ম্যাথস করাবো। সেগুলো কি, যেগুলো হচ্ছে সেন্ট্রাল এসএসসি এবং পিএসসি রিলেটেড যে ম্যাথসগুলো আছে। তোমাদের থিওরি ক্লাস আগে করিয়েছি, থিওরি ক্লাস ওরিয়েন্টেড পর ম্যাথসগুলো হচ্ছে দেখো। এবং এই যে ম্যাথসগুলো হচ্ছে, এই ম্যাথসগুলো তোমাদের যাতে হচ্ছে এক লাইনে ম্যাথসগুলো কমপ্লিট করা যায়, এই ম্যাথসগুলো সেইভাবে হবে। এবার তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। এ পার্সন লেন্ড সার্টেন সাম অফ মানি, একটা পার্সন কিছু টাকা ধার নিয়েছে অ্যাট দ্য অ্যানুয়াল রেট অফ 25% সিম্পল ইন্টারেস্ট। কত সিম্পল ইন্টারেস্ট? 25% সিম্পল ইন্টারেস্ট ইন 6 ইয়ার, 6 বছরের জন্য। দ্য ইন্টারেস্ট অ্যামাউন্টটা কত হয়েছে? ইন্টারেস্ট অ্যামাউন্ট হচ্ছে ₹360 মোর দেন দ্য সাম লেন্ড, মানে সে যত টাকা ধার নিয়েছিল তার চেয়ে কত টাকা বেশি? তার চেয়ে হচ্ছে ₹360 বেশি। হোয়াট ইজ দ্য সাম লেন্ড? তাহলে সে কত টাকা ধার নিয়েছিল। আচ্ছা, এবার তোমরা দেখো এই ম্যাথসটাতে হয়তো তোমরা কিভাবে করবে, দুটোকে এক্স ধরে তারপরে করবে। দেখো এই ম্যাথসটা এক্স না ধরেও নর্মাল ওয়েতেও এই ম্যাথসটা করা যায়। তাহলে নর্মাল ওয়েতে কিভাবে করবে? আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল সমান 100। ওকে, ইন্টারেস্ট সমান কত? এসআই সিম্পল ইন্টারেস্ট সমান কত? 25% করে। প্রিন্সিপাল যদি 100% হয়, 25% করে কত বৎসর দিয়েছে? 6 বৎসর দিয়েছে। যে 6 ইয়ার, 6 বৎসর মাল্টিপ্লাইড বাই 6 সমান হচ্ছে 150%। ওকে ওকে, যদি এটা হয়ে থাকে তাহলে দেখো বলছে যে প্রিন্সিপালটা এখানে কি বলেছে, ইন 6 ইয়ার ইন্টারেস্ট অ্যামাউন্ট ₹360 বেশি। 360 বেশি হয়েছে কার থেকে? প্রিন্সিপালের থেকে। তাহলে প্রিন্সিপাল এখানে কত? প্রিন্সিপাল এখানে ₹100। তাহলে এখানে ইন্টারেস্ট কত হয়েছে? 150। তাহলে প্রিন্সিপালের চেয়ে বেশি হয়েছে, তাহলে প্রিন্সিপালটা তাহলে আমি মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে কত হবে? 50%। তাহলে 50%-এর ভ্যালু কত? 50%-এর ভ্যালু ₹360। তাহলে আমার কি প্রিন্সিপাল কত ধরেছে? প্রিন্সিপাল 100%। তাহলে 100% মানে কত? এটা মাল্টিপ্লাইড বাই 2, 50 ইন্টু 200 রুপিস কত হবে? এটাকে কি করতে হবে? মাল্টিপ্লাইড বাই 2 করে দিয়েছি। তাহলে এখানেও কি হবে? এটাকেও মাল্টিপ্লাইড বাই 2 করে দিলে কত হবে? 720 রুপিস। এ পার্সন লেন্ড সার্টেন সাম অ্যাট অ্যানুয়াল রেট অফ, তাহলে একটা পার্সন ধার নিচ্ছে, কত টাকা ধার নিচ্ছে? অ্যানুয়াল রেট কত পার্সেন্ট? 7%। অন সিম্পল ইন্টারেস্ট, ইন্টারেস্ট রিসিভ 11 ইয়ার্স। তাহলে 11 ইয়ার্স ইন্টারেস্ট রিসিভ করে কত হয়েছে? ₹920 লেস দেন দ্য সাম লেন্ড। এটা তোমাদেরকে গ্রুপ ডিতে আসা কোশ্চেন, রেলের গ্রুপ ডিতে আসা কোশ্চেন। হোয়াট ইজ দ্য সাম লেন্ড? তাহলে কত টাকা ধার নিয়েছিল। তাহলে দেখো যে এখানে আমি প্রিন্সিপাল ইকুয়ালস টু কত? 100% ধরে নিলাম। এখানে কত বছর ধরে? আমি এখানে কি বলেছি, এসআই সিম্পল ইন্টারেস্টটা কত? 7% ইন্টারেস্ট নিয়েছে আর রিসিভ করেছে কত? 11 ইয়ার্স রিসিভ করেছে। তাহলে 7% 11 ইয়ার্স, তাহলে কত হচ্ছে? 77%। ওকে, এবার বলেছে দেখো এই যে 920 যেটা নিয়েছে লেস দেন দ্য সাম লেন্ড, যে যত টাকা ধার নিয়েছিল তার চেয়ে কত টাকা কম? 920 টাকা। ধরো তুমি যদি 15,000 টাকা ধার নাও, সেই 15,000 টাকা তুমি কারো কাছ থেকে ধার নিয়েছো, তার কাছ থেকে কত কম পড়েছে? 920 টাকা কম, যেটা হয়েছে তোমার ইন্টারেস্টটা হয়েছে। তাহলে কি এখানে প্রিন্সিপাল কত ধরেছি? 100। এসআই কত হয়েছে? এসআই হয়েছে 77%। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত? এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 23%। তাহলে এই 23% সমান কি? 23% সমান 920। তাহলে 1% সমান কত হবে? 1% সমান 440। ওকে, 1% সমান যদি 40 হয়, তাহলে 100% সমান কত হবে? 40 ইন্টু 100 সমান 4000, 4000 রুপিস। ওকে, তোমাদের এখনকার রেলওয়েতে বেশিরভাগ ম্যাথসই ডিরেক্ট প্রিন্সিপাল না দিয়ে, আর এই ম্যাথসগুলোকে যদি তোমরা এক্স ধরে করতে যাও তাহলে কি হবে? ম্যাথসগুলো অনেক বড় হয়ে যাবে। A sum of ₹1600, তাহলে sum of rupees কত? 1600 give simple interest of ₹252 in 2 years 3 months।
তাহলে 2 years 3 months, 2 years 3 months, 3 months, 3 months equals to কত, 2 whole 3/12 years। ওকে, 3 4 12, 4 2 8, তাহলে কত, 8 আর 1 9, 9/4 ইয়ার্স। ওকে, এটা যদি 9/4 ইয়ার্স হয়, তাহলে একটা জিনিস দেখো, বলছে দ্য রেট অফ ইন্টারেস্ট। এটা তোমাদের কথায় আসা কোশ্চেন, তোমাদের এটা এমটিএস এ আসা কোশ্চেন। এমটিএস এ দুবার তিনবার এই কোশ্চেনটা এসেছে। তাহলে যে 9.2 ইয়ার্স যদি হয়, 9/4 ইয়ার্স হয়, তাহলে আমরা কি জানি, এসআই ইকুয়ালস টু PRT/100। এসআই কত, 252। পি এর ভ্যালু কত এখানে দিয়েছে, পি এর ভ্যালু এখানে দেওয়া আছে 1600 রুপিস। ওকে, পি এর ভ্যালু যদি 1600 রুপিস হয়, এখানে কত টাইম, টি ইকুয়ালস টু কত, টি ইকুয়ালস টু 9/4 and r ইকুয়ালস টু r/100। তাহলে এখানে 0 0 কেটে গেল, 4 4 16, 4 9 2 18, 8 9 72, 4 7। আর ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু এখানে কত আসছে, আর ইকুয়ালস টু 7%। If the annual rate of simple interest increase from 10% to 12.5%, a man yearly income increase by rupees 500। তাহলে মানুষের হচ্ছে ইয়ারলি ইনকাম কত ইনক্রিজ হচ্ছে, 500 রুপিস। হিজ প্রিন্সিপাল ইজ, তার প্রিন্সিপালটা কত, এটা বের করতে বলেছে। তাহলে দেখো, এই ম্যাথসগুলো পড়ার সময় আমরা কি করতাম, আগে PRT/100 ধরে একবার আর এর ভ্যালু 10%, একবার আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 12.5% দিয়ে ম্যাথসগুলো করতাম। তাহলে এই ম্যাথসগুলোকে আজকে যদি করি, দেখো তাহলে রেট অফ ইন্টারেস্ট কতটা বৃদ্ধি পাচ্ছে, 12.5 মাইনাস 10 সমান কত, 2.5%। এই 2.5%-এর জন্য এই যে পার্সেন্টটা, এই যে পার্সেন্টটা, ওই 2.5% যে এক্সট্রা, তাহলে আমার টোটাল কত, প্রিন্সিপাল আমি ধরতে পারি 100%। ওকে, তাহলে এই কত টাকা ইনক্রিজ হচ্ছে, এক্সট্রা হচ্ছে 500 রুপিস। তাহলে 2.5%-এর ভ্যালু কত, 2.5%-এর ভ্যালু হচ্ছে 500। ওকে, তাহলে 1%-এর ভ্যালু কত হবে, ডিভাইডেড বাই 2.5, তাহলে মাল্টিপ্লাইড বাই 10। পয়েন্ট তোলার জন্য 100%-এর যদি আমি ভ্যালু বের করি, মাল্টিপ্লাইড বাই 100, তাহলে এখানে কত, 5 2 10 0, 20000। তাহলে কত টাকা হচ্ছে টোটাল, এত টাকা বেশি পাচ্ছে। A farmer brought rupees 3600 at 15% simple interest, 15% simple interest per annum and end of 4 year। 4 বছরের শেষে, কত বছর, 4 বছর পর, এই ক্লিয়ার হিজ অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট হচ্ছে ক্লিয়ার করেছে। পেইং রুপিস কত টাকা দিয়েছে ব্যাংকে, 3700 অ্যান্ড এ গোট, কি করেছে, আর একটা হচ্ছে ছাগল দিয়েছে। দ্য কস্ট অফ গোট। তোমাদের এই ম্যাথসটা কোথায় এসেছে, তোমাদের এই ম্যাথসটা এসেছে হচ্ছে সিডিএস এর যে এক্সাম হয়, সিডিএস এর এক্সাম এই ম্যাথসটা এসেছে। তাহলে বলেছি দ্য কস্ট অফ গোট, গোটের কস্ট কত। আচ্ছা, একটা জিনিস দেখো, 4 বছরে ইন্টারেস্ট কত হবে, 4 বছরের যদি আমি ইন্টারেস্টটা বের করতে চাই, 15% ইন্টু মাল্টিপ্লাইড বাই 4 সমান কত পার্সেন্ট, 60%। তাহলে এই যে 3600 ইন্টু 60 বাই কত, 60/100, 0 0, তাহলে 6 0 6 6 36, 18 216 রুপিস। তাহলে প্রিন্সিপাল কত ছিল, এখানে প্রিন্সিপাল ছিল 3600 রুপিস এখানে। ওকে, তার সাথে যে ছাগল ছানাটার জন্য তাকে কত টাকা দিতে হবে যদি, তাহলে আমার মোট অ্যামাউন্ট কত হবে, 0 6 7 5। এবার দেখো, পে করেছে কত, পে করেছে 3700, 3700, 0 6 0 2। রিমেনিং মানি কত, রিমেনিং মানিটা 2060। এই যে রিমেনিং মানিটা 2060, এটাতে কি, এটাই গোটের দাম। কারণ যে টাকাটা সে পেমেন্ট করতে পারবে না, সে কি করবে, সেই টাকাটাতে একটা গোট কিনবে, গোট দিয়ে দিবে তার কাছে যে গোটটা আছে। তাহলে গোটের দাম কত হলো, 2060।